শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রপ্তানি টার্মিনালে একেবারে ভিন্ন ধরনের দুটি কার্গো উড়োজাহাজে দুটি হাতি উঠাতে চলছে প্রস্তুতি। এগুলো আনা হয়েছে গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্ক থেকে। গন্তব্য সুদূর সাইপ্রাস। মাস 6 আগে খাগড়াছড়ির বাগাইহাটের বন শিল্প উন্নয়ন কর্পোরেশনের কাছ থেকে হাতি দুটি সংগ্রহ করে পরিবেশ ও বন মন্ত্রণালয়। নাম দেওয়া হয়েছে বনরানী ও সুরানী। ঢাকা থেকে সাইপ্রাস প্রায় 5,500 কিলোমিটার আকাশপথের যাত্রায় হাতিদের খাবারের জন্য নেওয়া হয়েছে লিচু, কলা আর তরল ল্যাক্টোজেন। একজন প্রাণী চিকিৎসকও যাচ্ছেন সঙ্গে। খাদ্য, ঔষধ সবকিছু আমাদের সাথে আছে। আমরা আশা করি যে পরিবহন এবং পরিবহনের পরে সাইপ্রাসে যাওয়ার পৌঁছার পরে যদি কোনো সমস্যা দেখা দেয় তাহলে আমরা মোকাবেলা করার চেষ্টা করব। প্রাণী বিজ্ঞানীরা বলছেন মাত্র 2 প্রজাতির হাতি কোনো মতে টিকে আছে পৃথিবীতে। জাতিসংঘের অঙ্গ সংগঠন সাইটিসের নীতিমালা অনুযায়ী যে কোনো প্রজাতির বিপন্ন প্রাণী বিনিময় নিষিদ্ধ। এটি দেশের বন্যপ্রাণী সংরক্ষণ আইনেরও পরিপন্থী। একটা কান্ট্রিকে দেওয়া হলো, নেক্সট আরেকটা কান্ট্রি এক্সপেক্ট করবে কিংবা আমাদের দেওয়ার প্রবণতা থাকবে যে ওখানে এই কান্ট্রিকে দিলাম, ওই কান্ট্রিকে দিলাম না। তার ফলে কি এক্সহস্টেড হয়ে যাবে। সেই প্রেক্ষিতে আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করব না। তবে বন সংরক্ষক বলছেন ভিন্ন কথা। সরকারের সাথে বাংলাদেশ সরকারের যে যদি বন্ধুত্ব যদি হাতির বিনিময়ে হয়, আমাদের লোকবল যারা আছে যদি আরও সেখানে বিদেশ ভ্রমণে তারা সহযোগিতা করে তাহলে খুব ভালো হবে। জানা যায় সাইপ্রাসে পাঠানোর উদ্দেশ্যে আরও একটি হাতি আনা হয় সাফারি পার্কে, কিন্তু প্রশিক্ষণের সময় সে হাতিটি মারা যায়। শাহরিয়ার, অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।